আবারও খুলে দেওয়া হলো তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট। আবারও প্লাবিত হওয়ার আশঙ্কায় উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা। কিন্তু কেন আবার তিস্তার পানি ছেড়ে দেওয়া হলো, আর এর ফলে কি সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর? এ বিষয়ের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেডিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। রংপুর সহ উত্তরাঞ্চলে অস্বস্তিকর গরমের পর টানা 2 দিন ধরে ঝরছে বৃষ্টি। 24 ঘন্টায় শুধু রংপুরে 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অব্যাহত এই বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে 44 জলকপাট খোলা রাখা হয়েছে তিস্তা ব্যারেজের। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার ও শনিবার দুদিন পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা আছে। এর ফলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে আগামী 2 দিন পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী একদিন নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। আগামী 2 দিন লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এসব জেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে অধিদপ্তর। অপরদিকে আগামী 3 দিন পর্যন্ত কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। আগামী 24 ঘন্টা পর্যন্ত ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী 4 দিন পানি সমতল বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানান, গত 2 দিন ধরে উত্তরাঞ্চলে বৃষ্টি হচ্ছে। এর ফলে রংপুর বিভাগের কোনো নদ নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না। প্রতিদিনের বৃষ্টিপাত আর উজানের ঢলে পানি বৃদ্ধির ফলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সব নদ নদীর পানির পাশাপাশি বিলের পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বসতবাড়ি ও রাস্তাঘাট ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সেই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলা সহ বিভিন্ন ফসল। তবে আস্তে আস্তে বৃষ্টি কমে যাচ্ছে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।